আসসালামাইকুম দর্শক, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের জন্য। আর এই রেসিপিটি হচ্ছে সোন পাপড়ি। ছোটোবেলার আমাদের সবারই কিন্তু একটা খুব প্রিয় খাবার, আর এটি বানানো যে এত সহজ আগে জানা ছিল না। তাই আজকে আপনাদের সাথে সেই সহজ রেসিপিটি ঘরে কিভাবে তৈরি করবেন করে দেখাচ্ছি। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। এই সোন পাপড়ি তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারবেন। তো এটাকে আমি অপেক্ষা করছি এগুলো গলে আসা পর্যন্ত। তো যখন বাটারটা এভাবে গলে আসবে, এখানে একটা আমরা ময়দার আর বেসনের মিশ্রণ তৈরি করব। এখানে 1/4 কাপের মতো নিয়ে নিয়েছি বেসন, আর এটাকে আমি একটু হালকা করে ভেজে নিব যাতে বেসনের কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এভাবে 2-1 মিনিট আমি নেড়ে নিচ্ছি। এটাকে আমি ভেজে নিয়েছি। এখন এটার সাথে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। আমরা যেটা রুটি বানাই সেই ময়দাটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব, এবং এটা যাতে খুব ভালো মতো মিশে যায় দুইটা মিশ্রণ, এটাকে লো আঁচে এভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে যাতে ময়দারও কাঁচা গন্ধ না থাকে, আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো আমি এখানে বাটার বা ঘি ইউজ করে নিব। তো টোটাল আমি কিন্তু এখানে 8 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিচ্ছি, যাতে এটা পুরোপুরিভাবে ঝরঝরে হয়ে যায় এবং সুন্দর একটা ঘ্রাণ আসে। এই পর্যায়ে এটাকে ভাজা হয়ে গেলে আমি 1/2 টিস্পুনের মতো এখানে এলাচের গুঁড়োটা অ্যাড করে দিব। এটাও একটা ভালো ফ্লেভার অ্যাড করবে। তা আমি এটাকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের এটা ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে এইটাকে চালনির ভিতরে নিয়ে নিব এবং এটাকে ভালো করে চেলে নিব যাতে একদম ঝরঝরে হয়ে যায়। তো আমি স্প্যাচুলা দিয়ে প্রথমে এটাকে ভালো মতো একটু চেলে নিচ্ছি। তো চালার পরে দেখুন এই যে নিচে আমার কিন্তু এই পাউডারগুলো পড়েছে, ঠিক এরকম একটা ফাইন করে আমাদেরকে চেলে নিতে হবে। অন্য পাশে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপের মতো পানি দিয়ে এটাকে আমাকে গলিয়ে নিতে হবে এই চিনিটাকে। আর এই চিনিটাকে যাতে ক্রিস্টালাইজ না হয় সেই জন্য আমি এখানে কিছু লেমনের জুস দিয়ে দিলাম কয়েক ড্রপ। তো এটাকে আমি এখন কুক করে নেব 20 থেকে 22 মিনিট একদম লো আছে। আর এই যে দেখুন আমাদের কিন্তু এটা গলা শুরু হয়ে গেছে, আর ক্যারামেল যেরকম হয় ঠিক সেই রকম একটা বাদামি রং চলে আসবে আস্তে আস্তে। তো ধৈর্য ধরে আমাকে 20 থেকে এরকম 22 মিনিট আমাদের লো আছে এটাকে আমাদেরকে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো এ পর্যায়ে দেখুন আমার ক্যারামেলটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো এটা আমি বুঝবো কিভাবে, সেই জন্য আমাকে একটা পাত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি এটা জমাট বেঁধে যায় তাহলে মনে করবেন যে আপনার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে সোন পাপড়ির জন্য। তো আমি বাটিতে একটু পানি নিয়ে এখানে ঢেলে দেখাচ্ছি। এই যে আমি এখান থেকে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের, এই যে এটা কিন্তু শক্ত হয়ে গেছে, তার মানে আমাদের ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে। তো আমরা এটাকে আর জাল করব না। তো এখন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। পাশে একটা বোর্ডের ভিতরে সিলিকন বোর্ডে আমি একটু বাটার স্প্রেড করে নিলাম বা ঘি স্প্রেড করে নেবেন, এবং সরাসরি আমি এই ব্যাটারটা এখানে ঢেলে দিব। এবং এটাকে আমি 10 মিনিট পর থেকে এটাকে একটু হালকা করে গরম থাকে প্রথমে, তাই সাবধানে আমি এটাকে ঠান্ডা করে নেব কিছুটা, এবং ঠান্ডা করে যখন একটু জমাট বেঁধে আসবে ঠিক ওই সময় আমি এটাকে হাতে নিয়ে একটু ম্যানেজ করার চেষ্টা করব। তো এটা একটু হালকা ঠান্ডা হয়েছে। তো এইভাবে হাতে নিয়ে আমি 8 থেকে 10 বার এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে টেনে টেনে করে নিব। তা আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন, আসলে এটা বলে বোঝানো সম্ভব না। তো এভাবে একটা রিংয়ের মতো তৈরি করে নিলাম। আর যে আমি ময়দার আর বেসনের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখন এটার উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিব। আর এটাকে আমরা এরকম করে ডাবল প্যাচ দিয়ে দিয়ে এটাকে বারে বারে আমরা এভাবেই ঘোরাতে থাকবো। আর এভাবে করতে করতেই কিন্তু আমাদের এখানে একদম পাতলা সুতলির মতো এরকম তৈরি হবে, যেরকম সোন পাপড়ি থাকে। তবে একটু সময় সাপেক্ষ, ধৈর্য ধরে আমাদেরকে এই প্রসেসটা করে যেতে হবে যতক্ষণ না আমাদের কাঙ্ক্ষিত যে এরকম এটার সুতার মতো হয় সেরকম অবস্থা আসা পর্যন্ত আমাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে হবে। এবং বারে বারে যে আমাদের মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা উপরে দিয়ে দিয়ে আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমি তৈরি করছি।
অনেক কয়েকবার এভাবে ঘোরাতে ঘোরাতে দেখুন কিন্তু এটা কিন্তু পাতলা একটা ধাগার মতো তৈরি হয়ে গেছে। ধাগাটা মানে সুতার মতো। তো এগুলো এভাবেই করতে হবে একটু ধৈর্য সহকারে। আমাদের কিন্তু অলমোস্ট এটা তৈরির পথে। তো আমি আর 3 থেকে 4 বার এভাবে ঘুরিয়ে তৈরি করে ফেলবো। এখন একটা আমি এরকম কাপ নিয়ে নিয়েছি। কাপের ভিতরে আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমার মন মতো গোল বা চারকোনা যেভাবে খুশি, যেরকম বক্সে থাকে বাইরে পাওয়া যায় সেরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু শোনপাপড়ি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক সহজ লেগেছে। আর বাসায় আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন যে কেমন হয়। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হাফেজ।